নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। আমি এর আগে অলরেডি শনি গ্রহ নিয়ে আলোচনা করেছি। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে মীন রাশিতে। শনি গ্রহ কবে ট্রানজিট করেছে? শনি রাহুর সাথে জুতি তৈরি করে বসেছিল। রাহু 18ই মে শনির রাশিতেই এবার গোচর করেছে, কুম্ভ রাশিতে। এই মুহূর্তে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ফার্স্ট চরণে বসে আছে, অর্থাৎ প্রথম পদে। এই শনি 7ই জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র তার সেকেন্ড চরণে গমন করবে। এই সময় থেকে আপ টু 13ই জুলাই শনি কিন্তু বক্রী হবে। 13ই জুলাই মীন রাশিতে শনি বক্রী হবে। এই 7ই জুন থেকে 13ই জুলাই পর্যন্ত শনির যে সিচুয়েশনের জন্য আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে। 13ই জুলাই যে শনি বক্রী হবে, কতদিন বক্রী থাকবে? 28শে নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে, 13ই জুলাই থেকে 28শে নভেম্বর। সুতরাং এই যে 7ই জুন শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড চরণে প্রবেশ করবে, সেখান থেকে আপ টু 13ই জুলাই পর্যন্ত শনি আমাদের 12 রাশি, কারণ শনিকে আমরা ন্যায়ের কারক গ্রহ বলি, কর্মের কারক গ্রহ, শনিকে বলি সততার কারক গ্রহ। যারা যারা এই সময় যথেষ্ট সততার সাথে থাকবেন তারা রেজাল্ট কিন্তু পাবেন। যারা কনস্ট্রাকশনের ব্যবসা, যারা লোহা লক্করের ব্যবসা, যারা কলিয়ারি ব্যবসায় জড়িত আছেন তারা কিন্তু এসে সাকসেস পাবেন। দীর্ঘদিন ধরে প্রচন্ড চাপে রয়েছেন, আপনি কিন্তু সাকসেস পাবেন। তার মধ্যে বিশেষ কিছু রাশি অবশ্যই রেজাল্ট পাবেন, কিছু কিছু রাশিকে একটু সতর্ক বা সচেতন হয়ে চলতে হবে। আমি তার জন্য আপনার শনি একটা মন্ত্র আপনাদের প্রেজেন্টেশন দিয়েছিলাম, শনির বীজ মন্ত্রটা, সেটা অলরেডি আমার দিগদর্শন চ্যানেলে সার্চ করে সেই মন্ত্র আপনারা পেয়ে যাবেন, এবং ফেসবুকে আপনারা পাবেন আমার এই মন্ত্রটা, অবশ্যই সেখানে দেওয়া রয়েছে। সেখানে আপনি সার্চ করতে পারেন। শনি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রতেই থাকবে, 13ই জুলাই পর্যন্ত সেখানেই থাকবে, তারপরেও থাকবে। সুতরাং 13ই জুলাই শনি বক্রী হবে। আপনার রাশির জন্য কি এফেক্ট দিচ্ছে চলুন তো একটু আলোচনা করে নিই। মীন রাশি, আপনার রাশিতে কিন্তু শনি মহারাজ বসে আছে, এবং এখানে থেকে কিন্তু শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড চরণে গমন করবে। এই সিচুয়েশন আপ টু 13ই জুলাই পর্যন্তই থাকে। 13ই জুলাই শনি এখানে থেকে কিন্তু বক্রী হবে, অর্থাৎ 7ই জুন শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড চরণে গমন করবে, এবং সেখান থেকে 13ই জুলাই পর্যন্ত সেম সিচুয়েশনে থাকবে। আপনার জন্য কি এফেক্ট দেবে? শনির 7.5 সেকেন্ড ফেজ আপনার চলছে, শনি 7.5 সেকেন্ড ফেজ চলছে। যদিও 7.5 সেকেন্ড ফেজ চলুক, এটা হচ্ছে বৃহস্পতির রাশি, মীন হচ্ছে বৃহস্পতির ঘরে শনির ট্রানজিট। শনি এই সময় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড ফেজে যখন রয়েছে আপনার রাশিতে, আপনার মনটা মাঝে মাঝে অস্থির হবে। আপনার এই সময় কিন্তু কিছু কিছু আপনার চাপ আসবে, কিন্তু আপনি ওভারঅল কিন্তু সময়টা অনেকটা আপনার ফেভারে থাকবে। এই সময় কিন্তু আপনার কিছুক্ষণ একটু শরীরটা নিয়ে একটু সচেতন থাকবে, বিশেষ করে হাত পা ব্যথা, হাঁটুর যন্ত্রণা, এগুলো কিন্তু একটু কষ্ট। আপনি কিন্তু অনেক ধার্মিক হবেন, ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে, কোনো আশ্রমে যাবেন, কোনো আপনার গুরুর আশ্রমে যাবেন, আপনার যোগা জিম এখানে জয়েন করবেন। এই সময় কিন্তু আপনার খরচ বাড়বে ঠিকই, কিন্তু আপনার 7 তারিখের পরে কিন্তু যেহেতু খরচ বেড়েছিল, 7 তারিখে যেহেতু শনি তার সেকেন্ড ফেজে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র সেকেন্ড ফেজে গমন করছে, তখন খরচটা কিন্তু আস্তে আস্তে কন্ট্রোলে আসবে। এই সময় কিন্তু আপনার আর্থিক জায়গাটা আস্তে আস্তে অনেকটাই ডেভেলপ হবে, এবং এই সময় কিন্তু আপনার ফ্যামিলির লোকের সাথে অনেকটা সুসম্পর্ক তৈরি হবে, এবং আপনার পরিবারের লোকের সাথে কোনো তীর্থস্থানে যাবেন, কোনো হিল স্টেশনে, বিশেষ করে কোনো মন্দিরে যাবেন, কোনো মসজিদে যাবেন, এবং এই সময় কিন্তু আপনার কোনো নতুন কোনো গেস্টের বাড়িতে, নতুন কোনো ঘরে, আপনি হয়তো ভাড়া বাড়িতে আছেন, নতুন কোনো ঘরে যাবেন। আপনার এই সময় কিন্তু সন্তান লাভ বা সন্তানের মনের ইচ্ছা পূরণ হবে, আপনার নিজেরও মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় কিন্তু আপনার বসের সাথে কোনো কোনো জায়গায় একটু আর্গুমেন্ট হতে পারে, কিন্তু আপনি একদম আর্গুমেন্টে জড়াবেন না। আপনাকে বলবো অবশ্যই 15 তারিখের পর থেকে সময়টা আপনার বেটার আসবে, এবং আপনাকে অবশ্যই কলিগরা আপনাকে সম্মান দেবে, বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে, এবং আপনার কিন্তু মানে কাজের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে, যথেষ্ট কংক্রিট হবে। আপনার কিন্তু এই সময় কি বলবো, ব্যবসা জায়গাটা ভালো মন্দ মিশিয়েই হবে। আপনি যদি কোনো সফটওয়্যার বা ডিভাইস এসব কোনো কাজ রিলেটেড কোনো কাজের সাথে জড়িত থাকেন, তাহলে কিন্তু আপনার এই সময় একটু খরচটা বেড়ে, কোনো সব রিপেয়ার বলুন, কোনো চেঞ্জ বলুন, এগুলোর জন্য খরচটা বাড়বে। এই সময় কিন্তু আপনাকে পারিবারিক বিবাদ যেগুলো চলছিল আপনার, সেগুলো আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারেন, সকলের সাথে সম্পর্ক ভালো হবে, ফ্যামিলির লোকের সুসম্পর্ক তৈরি হবে।
আপনার মানে নিজেদের মধ্যে একটা রিলেশন ভালো হবে। এই সময় কিন্তু আপনার ধনলাভ হবে, ফ্যামিলি লোকেদের ধনলাভ, কোনো গুড নিউজ পাবেন এবং পার্টনারশিপ অনেক সময় সময়কালের রিলেশন আগের চেয়ে অনেকটা বেটার হবে। খালি শরীরটা নিয়ে আপনাকে একটু মাঝে মাঝে ভুগতে হতে পারে, কিন্তু 7 তারিখের পরে আস্তে আস্তে সেটা ঠিক হবে। যেটা বললাম, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা এগুলো হবে। আপনাকে যোগা জিম জয়েন করে আপনি অনেক বেশি ধার্মিক হবে। আপনাকে এগুলো কিন্তু অনেকটা মেনটেন করে চলতে হবে। এই সময় কিন্তু আপনার যদি অ্যালকোহলিক টেন্ডেন্সি থাকে, অবশ্যই সেটা মানে পরিমাণটা কেন, আপনার আর শনি কিন্তু এই সিচুয়েশনে মানে নেশার টেন্ডেন্সিটা বাড়িয়ে দেয়। শুধু আপনাকেও কিন্তু সেটা অনেকটা মেনটেন করে চলতে হবে, নাহলে কিন্তু আপনাকেও আপনি নেশা আসক্ত হয়ে যাবেন, আপনার শরীরের উপর এফেক্ট হবে। শুধু এগুলো একটু মেনটেন যদি করতে পারেন, আপনার জন্য কিন্তু শনির এই ট্রানজিট যথেষ্ট সুসময় বা আপনার নতুন কোনো চাকরির জন্য, নতুন কোনো খবর, বিয়ের যোগাযোগ, আপনি অবিবাহিত বিয়ের যোগাযোগ আছে, অর্থাৎ আপনার এই সময় কিন্তু যথেষ্ট ভালো আসছে। এই যে ওভারঅল আপনাদের একটা প্রেজেন্টেশন দিলাম, এটা অবশ্যই আপনাদের মিলতে বাধ্য। যদি অন্যথায় অবশ্যই অবশ্যই কনসাল্ট করবেন এবং এর সাথে সাথে বাস্তু সিচুয়েশন একটু আপনি ফলো করবেন। আপনার বাস্তুতে মানে পশ্চিম দিকটা কি সিচুয়েশনে আছে, উত্তর পশ্চিম কোনটা, দক্ষিণ পশ্চিম কোনটা, অবশ্যই তাহলে আপনি কিন্তু তার প্রপার যদি আপনি সেই রেক্টিফিকেশন করতে পারেন, এই 3টে কোণ যদি আপনার ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আপনি হাজার রেমেডি করলেও কিন্তু রেজাল্ট পাবেন না। যারা মকর রাশির লোকেরা, অবশ্যই তার জন্য কিন্তু আপনার প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে, কোনো কিছু না ভেঙে। কারণ বাস্তু রেক্টিফিকেশন কিন্তু খুব দরকার। আপনি 1000 টাকা 1000টা স্টোন, আপনি অনেক দামি দামি স্টোন পরে নিলেন, রেমেডি পরে, তারা কিন্তু হবে না আপনার বাস্তু রেক্টিফিকেশন যদি না থাকে। বাস্তু রেক্টিফিকেশন ইজ দ্য ভাইটাল ম্যাটার। কেননা আমাদের প্রত্যেকের সাথে বাস্তু, যে আপনি ভাড়া বাড়িতে থাকুন, আপনি নর্মাল 1 মাস বা 1.5 মাসের জন্য বা 2-4 সপ্তাহ বা 2-4 দিনের জন্য, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা আপনার কাছে এফেক্ট করে। যেখানে আপনি 2-4 দিন নাইট স্টে করবেন, সেটাই আপনার পার্মানেন্ট আর প্রেজেন্ট, এটা একটা ব্যাপার। সুতরাং সেটাকে নেগলিজেন্সি করবেন না। অবশ্যই এই যে সিচুয়েশনটা শনির এই যে উত্তর ভাদ্রপদ সেকেন্ড ফেজে গমন করেছে, তো সেটা কিন্তু প্রপার আপনি ইউটিলাইজ করতেই পারেন। যদি আপনার ভাগ্য সাথ দেয়, আপনি রাতারাতি কিন্তু এর প্রপার সাপোর্ট পাবেন। অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই এটা সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবেন। যদি দেখছেন অন্যরা, অবশ্যই কারোর সাথে যোগাযোগ তার প্রপার রেখে ভালো থাকবেন। নমস্কার। আর যোগাযোগ করতে হলে অবশ্যই 89109733259433960106 ফোন করে যোগাযোগ করবেন।